আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতেছিলাম ধারাবাহিকভাবে। তো আগের পর্বে আমরা শিখছি হচ্ছে যে অ্যাসার্টিভ মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার আমরা শিখবো হচ্ছে যে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। মাত্র দুইটা রুলস, এই দুইটা রুলসই যথেষ্ট মোটামুটি। এই দুইটা রুলসের ভিতরেই সব মানে এক নাম্বার কনফার্ম। কারণ এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি একটা মার্ক থাকেই পরীক্ষার জন্য। তো শুরু করি। প্রথমটা হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হোয়াট এবং হাউ দ্বারা শুরু হয়, হোয়াট এবং হাউ দ্বারা শুরু হয়, তার সাথে এ অথবা এন থাকে। এটা থাকতে পারে, নাও থাকতে পারে, সব সেন্টেন্স থাকে না, আবার ম্যাক্সিমাম সেন্টেন্সেই থাকে। অ্যাডজেক্টিভ থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। হ্যাঁ, এরকম হোয়াট, তারপরে যে এ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লেমেশন মার্ক। তো এ হচ্ছে মানে সেন্টেন্স স্ট্রাকচার। এখন ধরি যদি কোনো ছাত্র সেন্টেন্সের অর্থ বুঝতেছে না, মানে অর্থ মিনিং মিলাতে পারতেছে না, দরকার নাই মিলে না, আমরা ধরে ধরে করব। তো এক্সক্লেমেটরি থেকে আমরা অ্যাসার্টিভ যখন করব তখন প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কোন জায়গায়? এখানে। এই যেটা হচ্ছে সাবজেক্ট, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ভার্ব, দুই। তারপরে হচ্ছে আর্টিকেল, তিন। এখানে এক্সট্রা একটা শব্দ বসবে, সেটা হচ্ছে যে ভেরি অথবা গ্রেট। এটা মুখস্থ ভালো, যে অ্যাসার্টিভ করলে এক্সক্লেমেটরি থেকে ভেরি অথবা গ্রেট বসে। হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 4। আর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কই? এটা 5। হ্যাঁ, তো ভেরি অথবা গ্রেট অ্যাসার্টিভে থাকবে, এটা থাকতেই হবে, মানে তাছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না। তো এখন যদি আমরা স্টাক ইয়েও ধরে ধরে বলি, নাম্বার ধরে ধরে বসাই, হোয়াট এবং হাউ এটা উঠে যাবে, এটা শেষ। এটা উঠে যাবে এবং এক্সক্লেমেশন মার্ক উঠে যাবে। তাহলে প্রথমে বসাবো হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউ নিয়ে আসলাম, তারপর ভার্ব নিয়ে আসলাম আর, তারপরে আর্টিকেল নিয়ে আসলাম। এই যে এটা মুখস্থ করা লাগবে, গ্রেট অথবা ভেরি। তো ফুলের সাথে ভেরি বসে না, ফুলের সাথে হচ্ছে গ্রেট বসে। তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে ফুল। এটা হয়ে গেল। হ্যাঁ, আবার কেউ যদি মনে করে যে না অ্যাসার্টিভ থেকে, ধরো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা লাগবে, তাহলে কিভাবে করবো? তো যে সেন্টেন্সে আর্টিকেল থাকে, এ অথবা এন থাকে, এ অথবা এন থাকে, সেখানে সেই সেন্টেন্সে শুরু হয় হচ্ছে হোয়াট দ্বারা। আর যেটা থাকে না, এ অথবা এন থাকে না, সেটাতে শুরু হয় হচ্ছে হাউ দ্বারা। হ্যাঁ, হাউ দ্বারা শুরু হয়, এরকম দেখায়। এরকম হাউ নাইস দা বিল্ডিং ইজ, বিল্ডিংটা কি সুন্দর। এই সেন্টেন্সে আর্টিকেল নাই, আর্টিকেল নাই অনেকে মনে করবে যে এটা এই আর্টিকেল, আসলে এটা না, এই দা বিল্ডিং। এটা হচ্ছে এক, বা হচ্ছে দুই, এ হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এই যে ভেরি ভেরি। আর উঠে যাবে। এখন আমরা শুরু করি। 1 নাম্বার, দ্য বিল্ডিং ইজ, এই যে ভেরি অথবা গ্রেট, তাহলে ভেরি নাইস। তাহলে 1 1 2 3 নাম্বার হচ্ছে ভেরি অথবা গ্রেট, ভেরি
সেন্টেন্সটা এটাতে ইয়ে নাই, আর্টিকেল নাই। এই যে আগে বললাম যে আর্টিকেল থাকলে হোয়াট, আর্টিকেল না থাকলে হাউ, আর্টিকেল না থাকলে হাউ, এটা সহজ হিসাব। যে সেন্টেন্সে আর্টিকেল থাকবে না, এর নাই, তাই সেখানে মানে হাউ আসবে। এই সেন্টেন্সটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে হাউ দিয়ে শুরু হবে, কারণ এই সেন্টেন্সে নাই, আর্টিকেল নাই, এ অথবা আর নাই। এ যদিও খুবই কম সেন্টেন্সে হাউ এর সাথে আর্টিকেল থাকে, খুবই কম, ম্যাক্সিমাম ক্ষেত্রে না থাকে না। এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এইটা হচ্ছে 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে যদি সেন্টেন্সে হ্যাড, ইফ এবং উড দ্যাট থাকে তাহলে সেই সেন্টেন্সের শুরু হয় হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ দ্বারা। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো, হ্যাঁ, উইংস মানে পাখা, তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, এক ইফ দিয়ে যদি সেন্টেন্স লিখি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যদি লিখি, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে আই উইশ আই ওয়ার এ কিং। তাহলে এখানে উইশ, ইফ থাকলে উইশ। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে যে উড দ্যাট, would that I could be a child again, যদি আমি আবার শিশু হতে পারতাম, তাহলে এখানে সেন্টেন্স শুরু হবে কি দিয়ে, আই উইশ I could be a child again। এটা হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এখন যদি কেউ মনে করে যে এক্সক্লেমেটরি টু আবার রুলস মুখস্থ করবে, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করা দরকারই নাই, ওইখানে যাওয়ার আরেকটা রুলস মুখস্থ করার দরকার নেই, এখান থেকে আমরা রুলস করব। কিভাবে, যে সেন্টেন্সে উইশ যেহেতু এক্সট্রা নিলাম, তাহলে এটা স্ট্রাকচার দেখি। যে সেন্টেন্সের সাবজেক্টের পরে হ্যাড আছে, সেই সেন্টেন্সটাকে যখন এক্সক্লেমেটরি করব, সেটা হচ্ছে যে হ্যাডটাকে সেন্টেন্সের সাবজেক্টের সামনে বসে দিলে ওটা এক্সক্লেমেটরি হয়ে যাবে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি অ্যাসার্টিভে, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এখানে আই উইশ তুলে দিলাম। তাহলে কোন সেন্টেন্সে হ্যাড হবে, যে সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাড আছে, হ্যাঁ, যে সেন্টেন্সে বি ভার্ব আছে, ওয়ার আছে, ওয়ার, সেই সেন্টেন্সে ইফ হবে। মুখস্থ ভালো হবে যে সাবজেক্ট প্লাস ওয়ার সমান হচ্ছে ইফ, তাহলে এটা মানে এক্সক্লেমেটরি হয়ে যাবে। ইফ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে এখানে আই উইশ উঠে যায়, এই ওয়াই আছে যেহেতু, তাহলে এখানে আই উইশ তুলে দিয়ে খালি ইফ বসে দিলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। নতুন করে রুলস মুখস্থ করার কোনোই দরকার নেই। যে সেন্টেন্সে মানে কুড আছে, সাবজেক্ট প্লাস কুড, তার মানে ওই উইশ তুলে দিয়ে খালি উড দ্যাটের জায়গায় খালি মানে আই উইশ তুলে দিয়ে উড দ্যাট লিখলে হয়ে গেল এক্সক্লেমেটরি। মানে দুইটা রুলসেই মানে মানে একটা আরেকটা করে করো, নতুন করে আবার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি রুলস পড়ো দরকারই নাই। এইভাবে মানে একটু টেকনিক্যালি পড়লে অনেক হয়ে গেল। আর এই ট্রান্সফর্ম থেকে একটা কোশ্চেন ধরা, মানে এই দুইটা রুলসের ভিতরে একটা নাম্বার ধরা থাকে এসএসসি পরীক্ষার জন্য। আরও কিছু আছে মানে এক্সেপশনাল, যেগুলো হচ্ছে যে হুররা বা ইফ আই ওয়ার কি বলে এলাস, এগুলো খুবই কম আসে। হুররা অথবা এলাস, এলাস, এগুলো হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ
জয় দ্যাট, এই 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 হুডের পরে দ্যাট বসে তারপরে যে বাকি সেন্টেন্স আছে লিখে দিলে হলো। আর এটা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সরো, সরো দ্যাট, তারপরে এলাসের পরে যে সেন্টেন্স আছে সেটা বসে দিলে হয়ে গেল। এই আর কোনো দরকার নেই। আর যেটা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি কল হবে, সরো থাকলে এলাস, আর ও যদি লেখা থাকে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তার মানে কি এটা তুলে দিয়ে গেলে হুররা লিখে দিলে হয়ে গেল। এই তো, আর কোনো সমস্যা নেই। এই হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ রুলস, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি রুলস। তো আর কারো কোনো সমস্যা বা কোনো মানে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এক্সাম্পল দিয়ে বা কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবা, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।